আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। মূলত মূল সংখ্যার চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা 1.3 অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল এখান থেকে শুরু করব। এখানে বলা হয়েছে একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটি দেখানো হলো। উদাহরণ 2 এর মধ্যে বলা হয়েছে ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করি। তাহলে দেখো সমাধানটা এখানে কতগুলো নিয়ম দেয়া আছে, এই নিয়মগুলো মূলত ফলো করে আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করব। তাহলে 1 নাম্বার নিয়মে বলা হয়েছে 2304 সংখ্যাটি লিখি। তাহলে আমরা সংখ্যাটি লিখলাম। এরপর 2 নাম্বার নিয়মে বলা হয়েছে ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করি। আমরা ডান দিক থেকে জোড়া করব, তাহলে এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া। তারপর বলছে প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিই, আমরা রেখা চিহ্ন দিলাম প্রত্যেক জোড়ার উপর। 3 নাম্বার নিয়মে বলা হয়েছে ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দিই। তাহলে আমরা ডান পাশে একটা খাড়া দাগ দিলাম। এরপর 4 নাম্বার নিয়মটি দেখো। 4 নাম্বার নিয়মে বলা হয়েছে প্রথম জোড়াটি 23। হ্যাঁ, প্রথম জোড়াটি হচ্ছে আমাদের 23। এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি হচ্ছে 16। হ্যাঁ, 23 এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি হচ্ছে 16, যার বর্গমূল √16 = আমরা লিখতে পারি 4। এরপর খাড়া দাগের ডান পাশে 4 লিখি। হ্যাঁ, খাড়া দাগের ডান পাশে আমরা 4 লিখলাম। এখন 23 এর ঠিক নিচে 16 লিখি। 23 এর ঠিক নিচে আমরা 16 লিখলাম। ঠিক আছে। এরপর বলা হয়েছে এখন 23 থেকে 16 বিয়োগ করি। এখন আমি যদি 23 থেকে 16 বিয়োগ করি তাহলে আমার বিয়োগফলটা দাঁড়ায় কত? 7। এরপর দেখো বিয়োগফল 7 এর ডানে পূর্ববর্তী জোড়া 0 4 বসাই। তাহলে এখন বলা হয়েছে বিয়োগফল যে আমি কত পাবো? 7 পাবো। হ্যাঁ, 7 এর কোন পাশে? পরবর্তী জোড়া। 7 এর ডান পাশে পরবর্তী জোড়া 0 4 বসাই। হ্যাঁ, 0 4 বসালাম। এখন সংখ্যাটা হয়েছে 700 কত? 704। এর বাম দিকে খাড়া দাগ দিই। হ্যাঁ, এবার আমি বাম দিকে একটা কি দিব? খাড়া দাগ দিব। এরপর 7 নাম্বার নিয়মটি লক্ষ্য করো। 7 নাম্বার নিয়মে বলা হয়েছে ভাগফলের গড়ের সংখ্যা 4 এর দ্বিগুণ, অর্থাৎ এই 4 কে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করে পাচ্ছি কত? 8। এখানে আমরা নিচের খাড়া দাগের বাম পাশে বসাই। এই 8টাকে আমরা নিচের খাড়া দাগের যে বাম পাশে যে খাড়া দাগটা রয়েছে এই খাড়া দাগের বাম পাশে আমরা কাকে বসাবো? 8 কে বসাবো। দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। এখানে আমরা দাগের মধ্যে একটা অঙ্ক বসানোর মতো একটা জায়গা রেখেছি। এরপর 8 নাম্বার নিয়মে বলা হয়েছে এখন এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি যাকে 8 এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 704 এর সমান বা অনূর্ধ্ব মানে তার চাইতে কম। অনূর্ধ্ব মানে কি বললাম? 704 এর চাইতে কম পাওয়া যায়। এই ক্ষেত্রে 8 হবে। অর্থাৎ এখানে খাড়া দাগের আমরা বাম পাশে 8 কে বসিয়েছিলাম। এখন 8 এর পরে আমরা কিছু জায়গা খালি রেখেছিলাম। এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যা দিয়ে আবার এই সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণফলটা আমার 700 কত? 704 এর সমান বা তার চাইতে কি হইতে হবে? কম হইতে হবে। এখন আমি এখানে একটা সংখ্যা বসালাম, সংখ্যাটা হচ্ছে 8। এখন আমি যদি তাহলে এখানে হয়ে গেছে কত? 88। 88 কে যদি আমি 8 দ্বারা গুণ করি গুণফলটা দাঁড়ায় কত? 704। তাহলে এখানে যে সংখ্যাটা আমি বসিয়েছি ঠিক সেম সংখ্যাটা আমার এখানে লেখা লাগবে। ঠিক আছে। এখন তাহলে আমি যদি 8 দ্বারা গুণ করি কত পাই? 704। এখন 704 থেকে 704 কে বিয়োগ করলে বিয়োগফলটা দাঁড়ায় কত? 0। অর্থাৎ এখানে ভাগশেষ হচ্ছে 0। তাহলে ভাগফলের স্থানে 48 পাওয়া গেল। এটি হচ্ছে নির্ণেয় বর্গমূল। এই 48টাই হবে আমার কি? নির্ণেয় বর্গমূল। অর্থাৎ √2304 = আমরা লিখতে পারি 48। লক্ষণীয় যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোড়া করতে গিয়ে শেষ অঙ্কের জোড়া না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। ধরো আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 103। এখন এটাকে যদি আমি জোড়া করতে চাই তাহলে এখানে পাচ্ছি এক জোড়া, কিন্তু এটা জোড়াবিহীন থেকে যাচ্ছে। তাহলে এটা যেহেতু জোড়াবিহীন থেকে যাচ্ছে এটাকে আমাকে মনে মনে জোড়া হিসেবে কল্পনা করে নিতে হবে। ঠিক আছে। এবার আমরা উদাহরণ 3টা একটু লক্ষ্য করি। উদাহরণ 3 এর মধ্যে বলা হয়েছে ভাগের সাহায্যে 31684 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা সংখ্যাটি লিখলাম। এরপর আমরা ডান দিক থেকে জোড়া করব। তাহলে এখানে এক জোড়া, 2 জোড়া, এখানে একটা সংখ্যা সিঙ্গেল আছে, জোড়াবিহীন আছে। তাহলে এটাকে আমরা জোড়া হিসেবে কল্পনা করে নিব। এবার এখানে একটা আমরা খাড়া দাগ দিব। এরপর এখানে সর্ববামে যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 3। এবার 3 এর
পূর্ববর্তী বর্গমূলীয় সংখ্যাটি কত? 3 এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি হচ্ছে 1। তাহলে এবার আমি 1 দিয়ে, তাহলে এখানে যেহেতু 1 এর বর্গ হচ্ছে 1, তাহলে এখন আমি 3 থেকে 1 কে বিয়োগ করব, তাহলে এখানে পাচ্ছি 2। এবার এইখানে যে সংখ্যাটি পেয়েছি সেটার দ্বিগুণ এখানে বসাবো, তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, এখানে 2 বসিয়েছি। এবার এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, এই জায়গায় এমন একটি সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটি দ্বারা আমি গঠিত সংখ্যাকে কি করব? গুণ করব। গুণফলটা আমার 216 এর সমান হইতে হবে, বা 216 এর চাইতে কি হইতে হবে? ছোট হইতে হবে। তাহলে এখানে আমি 7 কে বসাইলাম, তাহলে এখন আমরা পাচ্ছি 27। এবার 27 কে 7 দিয়ে গুণ করব, 27 কে 7 দিয়ে গুণ করলে গুণফলটা দাঁড়ায় 100 কত? 189। ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যাটি বসিয়েছি সেম সংখ্যাটা আমার উপরে বসাইতে হবে। তাহলে এখানে 60 টাকা আমি বসালাম। এবার 27 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 100 কত? 189। এবার আমি যদি 189 থেকে, অর্থাৎ 216 থেকে 189 কে কি করি? বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা দাঁড়ায় কত? আমার 27। ঠিক আছে, এবার এখানে যে সংখ্যাটি পেয়েছি, কত পেয়েছি? 17। এবার 17 এর দ্বিগুণ এখানে বসাইতে হবে, তাহলে 17 এর দ্বিগুণ হচ্ছে 34। এবার এখানে 34 এর পর আমি আরো একটি সংখ্যা বসাবো, যে সংখ্যাটি দ্বারা প্রদত্ত সংখ্যাকে কি করব? গুণ করব। তাহলে আমি 34 এর ডান পাশে কাকে বসিয়েছি? 8 কে বসিয়েছি। এবার আমি এই 348 কে কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। তাহলে এই গুণফলটা আমার কত এর সমান হইতে হবে? তাহলে এখানে ছিল 27, এখন তুমি তো 34 দিয়ে 27 কে ভাগ করতে পারবে না, সেজন্য এইখান থেকে উপর থেকে এক জোড়া নামাইতে হবে। নামানোর ফলে এইখানে হয়ে গেছে 2700 কত? 2784। এবার আমি 34 এর ডান পাশে কাকে বসিয়েছি? 8 কে বসিয়েছি। এবার 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করলে এখানে গুণফলটা হয় 2700 কত? 84। 2784। এইখানে যে 8 বসিয়েছি, এই 8টাকে এবার উপরে বসাতে হবে। তাহলে 2784 থেকে 2784 যদি তুমি কি করো? বিয়োগ করো, তাহলে তোমার বিয়োগফলটা দাঁড়ায় 0, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 0। তার মানে 31684 এর বর্গমূল হবে, এটার উপর তুমি একটা রুট দিয়ে দাও, রুট দিয়ে দিলে তুমি পাচ্ছ কত? 178। এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল। এরপর আমরা কাজের প্রশ্নগুলো সমাধান করব। কাজের মধ্যে বলা হয়েছে ভাগের সাহায্যে 1444 এবং 10404 এর বর্গমূল নির্ণয় করো। দেখো, তাহলে আমরা 144 1400 কত? 44 এই সংখ্যাটিকে লিখলাম। 1444 এই সংখ্যাটিকে লিখার পর আমরা ডান দিকে জোড়া করব, ডান দিক থেকে জোড়া করব। তাহলে 1 জোড়া 2 জোড়া, তাহলে এখানে জোড়া পাইছি কয়টা? 2টা। এবার একটা খাড়া দাগ দিব। এবার এখানে প্রথম জোড়া হচ্ছে 14, প্রথম জোড়া হচ্ছে 14। এবার 14 এর পূর্ববর্তী বর্গমূলের সংখ্যা হচ্ছে 9, তাহলে 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 কে বসাবো। এবার 14 থেকে আমি যদি কাকে বিয়োগ করি? 9 কে বিয়োগ করি, তাহলে পেয়ে যাচ্ছি কত? 5। ঠিক আছে, এবার এখানে পেয়েছি কত? 3, তাহলে 3 এর ডাবল এখানে বসাবো, এখানে বসাবো 6। এবার এই 6 এর ডান পাশে একটা অঙ্ক আমাকে বসাইতে হবে, যে অঙ্কটা দ্বারা আমাকে প্রদত্ত সংখ্যাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে প্রদত্ত, মনে করো এখানে আমি 8 কে বসিয়েছি, তাহলে প্রদত্ত সংখ্যাটি দাঁড়ালো কত? 68। এবার 68 কে 8 দ্বারা গুণ করব। এই গুণফলটা আমার এখানে আছে কত? এখানে আছে 5। তাহলে এখন তো তুমি 6 দিয়ে 5 কে ভাগ করতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? উপর থেকে একটা জোড়া নামাইতে হবে। উপর থেকে একটা জোড়া নামাইলে তোমার হয়ে যাচ্ছে কত? 544। এবার 544 পেয়ে গেছি। ঠিক আছে, এবার এই 6 এর ডান পাশে আমি কাকে বসিয়েছি? 8 কে বসিয়েছি। তাহলে ফলে একটা সংখ্যা গঠিত হয়েছে, সংখ্যাটি হচ্ছে 68। এবার 68 কে যে সংখ্যাটি বসিয়েছি সেই সংখ্যা দ্বারা আমি গুণ করতেছি। গুণফলটা আমার কার সমান হইতে হবে? 544 এর সমান হইতে হবে, অথবা 544 এর কি হইতে হবে? ছোট হইতে হবে। তাহলে আমি যদি 8 দ্বারা গুণ করি 68 কে, তাহলে গুণফলটা দাঁড়ায় কত? 544। ঠিক আছে, তাহলে এখানে মিলে গেছে। 544 থেকে 544 কে বিয়োগ করলে বিয়োগফলটা দাঁড়ায় কত? 0, অর্থাৎ ভাগফল হচ্ছে 0। এখানে যে 8টা বসিয়েছি, এই 8টা এখানে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে 144 এর বর্গমূল, আমি যদি 144 এর উপর রুট দিই, তাহলে বর্গমূলটা দাঁড়ায় কত? 38। এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল। এবার ভাগের সাহায্যে আমরা 10,000 কত? 10,404 এর বর্গমূল নির্ণয় করব। শুরুতে আমরা ডান দিক থেকে জোড়া করে নিব, 1 জোড়া 2 জোড়া, এখানে সিঙ্গেল একটা থাকতেছে, এটাকেও আমরা জোড়া হিসেবে কল্পনা করে নিব। তাহলে এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 1, 1 এর পূর্ববর্তী বর্গমূলীয় সংখ্যা কিন্তু 1 নিজেই। ঠিক আছে, তাহলে বর্গ সংখ্যাটা হচ্ছে 1, তাহলে এখানে 1 বসিয়েছি, তাহলে 1 এর বর্গমূল হচ্ছে 1।
তাহলে 1 থেকে 1 চলে গেলে 0, এখানে 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এখান থেকে 1 জোড়া নামাবো। এখন 1 জোড়া নামাইলে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 0 কত? 0 4। তাহলে শুরুতে 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা কত দিতে পারি? এখানে আমরা 4 দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা কত? 4। এবার এখান থেকে আমাকে 1 এর ডাবল সংখ্যাটা এখানে বসাইতে হবে। তাহলে 1 এর ডাবল কিন্তু 2, কিন্তু মনে রাখতে হবে 2 এর ডান দিকে আমাকে একটা অঙ্ক বসাইতে হবে। এখন এখানে আমি যে অঙ্কটা বসাই না কেন, আমি 0 বসাই বা 1 বসাই, এটা দ্বারা কিন্তু কাকে ভাগ করা যাচ্ছে না, 4 কে ভাগ করা যাচ্ছে না। সেজন্য আমাকে উপর থেকে আরো 1 জোড়া সংখ্যা নামাইতে হবে। এখন আমি যদি এখান থেকে উপর থেকে আরো 1 জোড়া সংখ্যা নামাই, তাহলে এখানে একটা আমাকে কি দিতে হবে? 0 দিতে হবে, ঠিক আছে? এবার এখানে পেয়ে গেছি 10। এবার 10 এর ডাবল হচ্ছে কত? 10 এর ডাবল হচ্ছে 20, ঠিক আছে? এবার 20 এর ডান পাশে একটা সংখ্যা বসাবো। সংখ্যাটা আমরা বসাইলাম কত? সংখ্যাটা বসাইলাম আমরা 2। তাহলে আমি যদি 202 কে 2 দ্বারা গুণ করি, তাহলে আমার গুণফলটা দাঁড়ায় কত? 404, ঠিক আছে? এবার আমি 404 পেলাম। এখানে বসিয়েছি কত? 2। এই 2টাকে এখানে বসাবো। এবার 404 থেকে 404 কে আমি বিয়োগ করলে বিয়োগফলটা পাচ্ছি কত? 0। তাহলে আমার ভাগশেষটা হচ্ছে 0, অর্থাৎ 10,404 এর বর্গমূল সমান সমান আমরা এটার উপর একটা রুট দিয়ে দিব 10,404 এর উপর। তাহলে পেয়ে যাচ্ছি কত? 102। এটাই হচ্ছে আমার নির্ণয় প্রশ্নের সমাধান। এরপর আমরা দেখে নিলাম কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে হয়। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 529, 3925, এরপর বলা হয়েছে 5041, এরপর বলা হয়েছে 4489 সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। যেহেতু বর্গমূল বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? তুমি শুরুতে 529 এটা লিখবা, লিখার পর এটার উপর একটা রুট দিয়ে দিবা। দেখো এটার উপর রুট দিলে ফলাফলটা কত আসে। তাহলে এটার উপর আমরা রুট দিলাম, মনে করো। তাহলে এটার উপর যদি আমরা রুট দিই, তাহলে আমরা পাচ্ছি কত? 500 কত? 529 2 9। এটার উপর এবার আমরা কি দিব? রুট দিব। তাহলে রুট দিলে পাচ্ছি কত? 23। তাহলে 529 এর উপর আমি যদি রুট দিই, পেয়ে যাচ্ছি কত? 23। তাহলে 23 এর একক স্থানীয় অঙ্কটা কত? একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 3। তাহলে এখানকার একক স্থানীয় অঙ্কটা পাচ্ছি, বর্গমূলের একক স্থানীয় অঙ্কটা পাচ্ছি আমরা 3। এরপর বলা হয়েছে 3900 কত? 3925। এবার আমরা এটা সমাধান করব 3925। দেখো এখন আমি যদি 3925 এটাকে সমাধান করি, 3000 কত? 3925 3925। তাহলে এটার উপর আমি কি দিব? রুট দিব। তাহলে রুট দিলে এখানে দাঁড়ায় কত? এখানে দাঁড়ায় 62, তারপর দাঁড়ায় 66, 62.66 লিখতেছি আমি, 62.66 লিখলাম, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা দশমিকের আগে সংখ্যাটা লক্ষ্য করি। দশমিকের আগে সংখ্যাটা হচ্ছে কত? 62। এবার 62 এর মধ্যে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2। তাহলে এটার সমাধান হবে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। এরপর পরের প্রশ্নটি লক্ষ্য করো। পরের প্রশ্নটি হচ্ছে 5041, ঠিক আছে? তাহলে এটার উপর আমরা রুট দিয়ে দিব। তাহলে রুট দিলে কত আসে দেখো। তাহলে কত পেয়েছি আমরা? 5441। এটার উপর কি দিব? রুট দিব। রুট দিলে এখানে দাঁড়ায় 71। তাহলে এখানে পাচ্ছি আমরা 71। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 1। এভাবে তোমরা পরবর্তী প্রশ্নগুলো সমাধান করে নিবা। এরপর পরবর্তী অংশে আমরা চলে যাই। পরবর্তী অংশে বলা হয়েছে √81 সমান সমান আমরা লিখতে পারি 9। এই 9টা হচ্ছে কয় অঙ্ক বিশিষ্ট? 1 অঙ্ক বিশিষ্ট। এইখানে যেহেতু এইখানে বর্গমূলটা 1 অঙ্ক বিশিষ্ট, সেজন্য আমরা 81 ডান দিক থেকে আমরা একটা করে ফোঁটা দিতে পারি। এখানে ফোঁটার জন্য ফোঁটার সংখ্যা হবে 1, কারণ আমরা যদি 81 লিখি, আমরা ডান দিক থেকে ফোঁটা দিব। তাহলে এখানে যেহেতু একক স্থানীয় অঙ্কটা কত? একক স্থানীয় অঙ্কটা, অর্থাৎ তোমার এখানে বর্গমূল হচ্ছে কত? 9। তাহলে 9 তো একটা একক স্থানীয় অঙ্ক, বা এখানে অঙ্ক আছে একটা, সেজন্য একটা ফোঁটা দিলাম। এরপর √100 সমান সমান আমরা লিখতে পারি কত? 10। তাহলে এটা হচ্ছে 10টা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, সেজন্য এখানে আমাকে 2টা ফোঁটা দিতে হবে। তাহলে আমি 100 লিখবো। 100 লিখে এখানে ডান দিক থেকে আমরা ফোঁটা দেওয়া শুরু করব। তাহলে একটা ফোঁটা দিব, একবার পর আরেকটা ফোঁটা দিব, ঠিক আছে? এরপর রয়েছে 47,089। এটার উপর আমরা যদি রুট দিই, তাহলে দাঁড়ায় আমাদের কত? 217, যা একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু
বর্গমূলটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, সেজন্য এখানে 3টা ফোঁটা দিতে হবে। তাহলে আমরা লিখি 47,089। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করব, একটা ফোঁটা দিব, এক ঘর পর আরেকটা ফোঁটা দিব, এক ঘর পর আরেকটা ফোঁটা দিব। তাহলে এখানে টোটাল ফোঁটা হয়েছে কয়টা? 3টা। এরপরে কাজের প্রশ্নগুলো লক্ষ্য করো। কাজের প্রশ্নের মধ্যে বলা হয়েছে 3136। এরপর বলা হয়েছে এখানে আমরা যদি কমা বসাই তাহলে পাচ্ছি 12,34,321। এরপর এখানে কমা বসাইলে 52,900। সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট তা নির্ণয় করো। এগুলা কত অঙ্ক বিশিষ্ট বর্গমূলের, সেগুলো আমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে তুমি কি করবা? তুমি শুরুতে 3136 এটা লিখবা, এটার উপর তুমি একটা কি দিয়ে দিবা? রুট দিয়ে দিবা। তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করি। তাহলে এখানে রয়েছে 3136, এটার উপর কি দিব? আমরা একটা রুট দিব। রুট দিলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 56। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো কত? 56। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 56। তাহলে এখানে আমরা যেহেতু 56 পেয়েছি, তার মানে এই সংখ্যাটার মধ্যে আমরা টোটাল ফোঁটা দিতে পারবো কয়টা? 2টা। তাহলে এখানে একটা ফোঁটা হবে, এইখানে একটা ফোঁটা হবে, অর্থাৎ এক ঘর পর পর ফোঁটা হবে, এখানে একটা ফোঁটা হবে। ঠিক আছে, তাহলে 3136 সংখ্যার বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক বিশিষ্ট। এরপরের অঙ্কটি লক্ষ্য করো। এরপরের অঙ্কটি হচ্ছে 12,34,321। ঠিক আছে, এটার উপর তুমি কি দিবা? রুট দিবা। রুট দিলাম। তাহলে দেখো এটার ফলাফলটা কত দাঁড়ায়? 12,34,321। তাহলে এটার উপর তুমি কি দিবা? রুট দিবা। রুট দিলে পাচ্ছ তুমি কত? 1111। তাহলে এখানে আমরা পাচ্ছি 1111। 1111। তাহলে এটা কয় অঙ্ক বিশিষ্ট? এটা হচ্ছে তোমার 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, অর্থাৎ এখানে 4টা ফোঁটা হবে। প্রথমে আমরা একটা ফোঁটা দিতে পারি, এরপরে ঘরের পরের ঘরে একটা ফোঁটা দিব, একটা ঘর বাদ দিয়ে ফোঁটা দিব। তাহলে এখানে একটা ফোঁটা দিতে পারি, এক ঘর পরে এখানে একটা ফোঁটা দিতে পারি, অর্থাৎ টোটাল ফোঁটা দিতে পারি আমরা 4টা। এখানে আমাদেরকে ফোঁটার কথা বলে নাই, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। তাহলে এই সংখ্যাটার বর্গমূলটা হচ্ছে কত অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক বিশিষ্ট। এরপর পরের প্রশ্নটি লক্ষ্য করো। পরের প্রশ্নটি হচ্ছে কত? 52,900। ঠিক আছে, তাহলে এটার উপর তুমি কি দিবা? রুট দিবা। দেখো ফলাফলটা কত দাঁড়ায়? 52,900, এটার উপর তুমি একটা রুট দাও, তাহলে দাঁড়ায় কত? 230। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত? 230। তাহলে এটা কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। এইভাবে মূলত আমরা বর্গমূল সংখ্যা কত অঙ্ক বিশিষ্ট তা নির্ণয় করতে পারি। এরপর উদাহরণ 4 নাম্বারটা একটু লক্ষ্য করো। উদাহরণ 4 এর মধ্যে বলা হয়েছে 8,655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। এখন এই 8,600 কত বলছে? 55। 8,655, এটার আমরা আগে কি বের করব? বর্গমূলটা বের করব। তাহলে আমরা প্রথমে সংখ্যাটাকে লিখলাম, এরপর ডান দিক থেকে জোড়া ভাগ করে নিব। তাহলে এখানে টোটাল জোড়া হচ্ছে কয়টা? টোটাল জোড়া হচ্ছে 2টা। তাহলে সর্ববামে আছে কত? 86। এখানে আমরা পাচ্ছি 86। তাহলে 86 এর পূর্ববর্তী বর্গমূলীয় সংখ্যাটা কত? 81। তাহলে এখানে আমরা লিখতে পারি 81 বর্গ সংখ্যাটা হচ্ছে 81। 81 এর বর্গমূল হচ্ছে 9। তাহলে এখানে আমরা 9 কি লিখলাম। এবার এখানে আমরা 9 এর ডাবল লিখবো। 9 এর ডাবল হচ্ছে কত? 18। ঠিক আছে, এবার এই 86 থেকে তুমি যদি 81 কে বিয়োগ করো তাহলে কত পাচ্ছ? পাচ্ছ তুমি 5। এবার 18 দিয়ে তুমি 5 কে কি করতে পারবা না? ভাগ করতে পারবা না, সেজন্য তুমি এখান থেকে এক জোড়া নামাবা। তাহলে এখান থেকে এক জোড়া নামাইলাম। তাহলে এক জোড়া নামানোর ফলে এখানে হয়ে গেছে 555। তাহলে এখানে পেয়েছি 18। 18-র ডান পাশে আমরা একটা অঙ্ক বসাবো। অঙ্কটা আমরা এখানে কত বসাইলাম? এখানে আমরা বসাইলাম 3। ঠিক আছে, এবার এইখানে যে অঙ্কটা বসিয়েছি সেই অঙ্কটা সেম এখানে বসাই দিব। এবার 3 দিয়ে প্রদত্ত অঙ্কটাকে গুণ করা লাগবে। গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 500 কত? 49। তাহলে 549। এবার যদি তুমি 555 থেকে 549 কি করো? বিয়োগ করো, তাহলে তুমি বিয়োগফলটা পাচ্ছ কত? 6। অর্থাৎ তোমার ভাগশেষ থেকে গেছে 6। এবার এখানে বলা হয়েছে 8,655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6টা কি থেকে গিয়েছিল? অবশিষ্ট থেকে গিয়েছিল। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে, এখানে প্রদত্ত সংখ্যা বলতে 8,655 থেকে আমি যদি কত বাদ দিয়ে দিই? 6 বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 6। ঠিক আছে, এরপর 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে
6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে শুরুতে আমরা এখানে কি করে নিব, প্রদত্ত সংখ্যাটি লিখে নিব, এরপর আমরা জোড়ায় জোড়ায় ভাগ করে নিব। তাহলে এখানে টোটাল জোড়া পেয়েছি কয়টা? টোটাল জোড়া পেয়েছি আমরা এখানে 3টা। তাহলে প্রথম জোড়া হচ্ছে কত? 65। তাহলে 65 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 64। তাহলে 8 কত? 64। তাহলে এখানে আমরা 8 কে লিখব। এবার এই 65 থেকে আমরা 64 কে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়? 1। ঠিক আছে, বিয়োগফল দাঁড়ায় 1। এবার এখানে যে 8 লিখেছি আমি, এই 8 এর ডাবল সংখ্যা এখানে আমরা বসাবো। তাহলে 8 এর ডাবল কত? এখন 8 এর ডাবল বসাই দিলে তো হচ্ছে না। ঠিক আছে, তাহলে তুমি তো এখানে যদি 8 কে আনো, 8 দিয়ে তুমি কাকে ভাগ করতে পারবে না। 8 দিয়ে তুমি যদি এখানে কাকে আনো, অর্থাৎ এখানে 8 এর ডাবল হচ্ছে 16। তাহলে এখানে দাঁড়ায় কত? 1। এখন 1 কে তো আমি কত দিয়ে ভাগ করতে পারবো না? 16 দিয়ে ভাগ করতে পারবো না। ঠিক আছে, এবার আমি যদি এখান থেকে 1 জোড়া নামাই, তাহলে সেটা হয়ে যায় কত? 112। এবার এখানে পেয়েছিলাম কত? 16। এবার 16 এর ডান পাশে আমাকে একটা সংখ্যা লিখতে হবে। এখানে আমি 0 বসাই, 1 বসাই, যা বসাই না কেন, যা 100 কত থেকে বড়? 112 থেকে বড় হয়ে যাচ্ছে, সেজন্য এখানে আমাকে আরো 1 জোড়া নামাইতে হবে। এখন আমি যদি এখান থেকে আরো 1 জোড়া নামাই, তাহলে এখানে একটা আমাকে কি দিতে হবে? 0 দিতে হবে। তাহলে এখানে পেয়ে গেছি কত? 80। তাহলে 80 ডাবল হচ্ছে 100 কত? 160। এবার 160 এর ডান পাশে আমি এখানে একটা অঙ্ক বসাবো। অঙ্কটা কত দেখো, 160 এর ডান পাশে আমরা কাকে বসিয়েছি? 6 কে বসিয়েছি। এবার 6 দ্বারা এই সংখ্যাটাকে আমরা গুণ করব। গুণ করলে আমাদের গুণফলটা দাঁড়ায় কত? 9600 কত? 36। এবার যদি আমি এখান থেকে বিয়োগ করি, এখানে কত? 11,201 থেকে যদি 9,600 কাকে বিয়োগ করি? 36 কে বিয়োগ করি, তাহলে আমার কত দাঁড়ায়? আমার বিয়োগফলটা দাঁড়ায় 1565। তাহলে 1565। দেখো, যেহেতু বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 1565 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এবং তখন এর বর্গমূল হবে। এখানে আমরা পেয়েছিলাম কত? এখানে আমরা পেয়েছিলাম ভাগফলটা পেয়েছি 100 কত? 806। ঠিক আছে, ভাগফলটা কত পেয়েছি? 806। এবার 806 এর সাথে আমি 1 যোগ করব, তাহলে যোগফলটা দাঁড়ায় কত? 807। এবার 807 এর যদি আমরা বর্গ করি, তাহলে 807 গুণ 807, তাহলে সমান সমান দাঁড়ায় কত? 6,51,200 কত? 249। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, আমি এইটার থেকে এটা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগফলটা দাঁড়ায় কত? 48। ঠিক আছে, এই 48টাই হচ্ছে আমার এই 48টাই মূলত আমাকে কি করা লাগবে? দেখো, 48টাই হচ্ছে আমাকে যোগ করা লাগবে। এটাই হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এরপর আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। এই পর্বটি তোমরা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।